हाई स्टूडेंट वेलकम बैक माई चैनल। तो देखो तुम्हारे लोकोमोशन एंड मुभमेंटर आमी प्रिवियास 10 ईयर कोश्चेन जेटा नीटेर कराচ্ছিলাম तो ओटार आमी 5टा कोश्चेन अलरेडी करिए दिएছি। আজকেও আমি 5টা কোশ্চেন করাবো, আরও ওই 5-6টা মতো কোশ্চেন বাকি থাকবে, তো সেটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তো চলো তাহলে আমরা শুরু করি। লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট প্রিভিয়াস 10 ইয়ার এমসিকিউ বাই মাইসেলফ রাজশ্রী ব্যানার্জি, এমবিবিএস স্টুডেন্ট অফ বিএসএমসি মিন্স বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ বাঁকুড়া। ওকে, তো দেখো আমি এগুলো আগের দিন বুঝিয়েছিলাম, যারা দেখোনি তাদেরকে বলবো যে আমার চ্যানেলে গিয়ে ভিডিওসে বা প্লেলিস্টে খুলে তোমরা পেয়ে যাবে সহজেই, তো দেখে নিতে পারবে। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 5 অবধি হয়েছিল, তো আমরা কোশ্চেন নাম্বার 6 দেখি। কোশ্চেন নাম্বার 5 দেখো নিট 2014 ছিল, তাহলে আমরা এখন 15 করবো। কোশ্চেন নাম্বার 6 কি বলছে, আমরা যেটা দেখেছিলাম আগের 5টা কোশ্চেন দিয়ে, যে লাস্টে যে পোর্শন অর্থাৎ ডিজিজ জয়েন্টস ওই জায়গা থেকে বেশি কোশ্চেন এসেছিল ওই বছরে 2-3 বছরে, ঠিক আছে। তো আজকে দেখি চলো কোনখান থেকে বেশি এসছে কোশ্চেন, কিন্তু সব কোশ্চেনই কিন্তু এনসিইআরটি থেকেই এসছে, মানে লাইন বাই লাইন প্রায় বলা যায় এনসিইআরটি থেকে এসছে। তো চলো আজকে দেখি কোশ্চেনগুলো কিরম আছে। কোশ্চেন নাম্বার 6 নিট 2015, which of the following is not a function of skeletal system, অর্থাৎ মানে নিচের 4টে অপশন দেওয়া আছে, কোনটা হচ্ছে স্কেলিটাল সিস্টেমের ফাংশন নয়। তো দেখো 4টে অপশন আছে, প্রোডাকশন অফ এরিথ্রোসাইট, অপশন বি স্টোরেজ অফ মিনারেলস, অপশন সি প্রোডাকশন অফ বডি হিট অ্যান্ড অপশন ডি লোকোমোশন। তো আমরা স্কেলিটাল সিস্টেম মানি আমরা জানি যে স্কেলিটাল সিস্টেম কনসিস্ট অফ বোনস অ্যান্ড ফিউ কার্টিলেজ। তো আমরা প্রোডাকশন অফ এরিথ্রোসাইট ফার্স্ট অপশনটা যদি দেখি, তো ফার্স্ট অপশনে কিন্তু আমরা দেখতে পাবো, দেখো প্রোডাকশন অফ এরিথ্রোসাইট, অর্থাৎ এরিথ্রোসাইট যখন আমরা প্রোডাকশনটা বলি মানে বোনসের মধ্যে কিন্তু আমরা এরিথ্রোসাইটের প্রোডাকশন আমরা দেখি, অর্থাৎ আরবিসি প্রোডাকশন, অর্থাৎ এরিথ্রোপয়েসিস প্রসেসটা বোন ম্যারোতেই হয়ে থাকে। তাহলে কিন্তু স্কেলেটাল সিস্টেমের মধ্যে বোনস আর কার্টিলেজ পড়ে, আর বোনসের মধ্যে যে এরিথ্রোসাইট মানে প্রোডাকশন হয়, অর্থাৎ এরিথ্রোপয়েসিস প্রসেসটা হয়। তাহলে কিন্তু স্কেলিটাল সিস্টেমের ফাংশনের মধ্যে প্রোডাকশন অফ এরিথ্রোসাইটটা আসছে। তাহলে এখানে যেহেতু বলেছে নট ফাংশন, এটা কিন্তু ফার্স্টেই আন্ডারলাইন করে দেবে যে এটা হচ্ছে নট ফাংশনটা, হাইলাইট করে দেবে আন্ডারলাইন করে যে নট ফাংশন বলছে, অর্থাৎ কোনটা ফাংশন নয়। তাহলে ফার্স্টের অপশনটা কিন্তু হবে না, ফার্স্টের অপশনটা ফাংশন, তো আমরা ফার্স্টে এটাকে কেটে দেবো। তারপরে দেখো অপশন বি, সেটা বলছে স্টোরেজ অফ মিনারেলস। মিনারেলস বলতে আমরা কি বোঝাই, মিনারেলস বলতে আমরা জানি যেটা আমরা প্ল্যান্ট নিউট্রিশনে পড়েছি, বা তোমরা যদি নাও কেউ পড়ে থাকো পড়বে, যেটা হচ্ছে মিনারেলসের মধ্যে কিছু ম্যাক্রো এলিমেন্টস এবং মাইক্রো এলিমেন্টস পড়ে, যেগুলো হচ্ছে নাইট্রোজেন, কার্বন, ক্যালসিয়াম, আয়রন, এই সমস্তকে মিনারেলস বলা হয়। ওকে, তো স্টোরেজ অফ মিনারেলস, এখানে আমি যখন বোনসের মধ্যে আমরা দেখব যে ক্যালসিয়ামের স্টোরেজ আছে, মানে ক্যালসিয়াম ফসফেট, এগুলো কিন্তু বোনসের মধ্যে বোন স্টোর করে, এবং যখন আমাদের বডি প্লাজমায় ক্যালসিয়াম এবং ফসফেটের লেভেলটা যখন নর্মাল থেকে কমে যায়, তখন কিন্তু হরমোনাল সিক্রেশনের মাধ্যমে মানে ফিডব্যাক হয়, পজিটিভ ফিডব্যাক, এবং সেটার মাধ্যমে একটা মানে কমপ্লেক্স প্রসেসের মাধ্যমে কিন্তু বোনসের হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়ে যায়, অর্থাৎ বোনস থেকে ক্যালসিয়াম এবং ফসফেটটা আমাদের প্লাজমায় চলে আসে, ফলে আমাদের ক্যালসিয়াম এবং ফসফেটের যে লেভেল প্লাজমাতে ওটা নর্মাল থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে বোনসে কিন্তু আমাদের মিনারেলসটা স্টোরেজ থাকে। তাহলে এটাও কিন্তু অপশনটা ঠিক, মানে এটা ফাংশন আর কি স্কেলিটাল সিস্টেমে, যেহেতু স্কেলিটাল সিস্টেমের মধ্যে বোনস আর কার্টিলেজ পড়ে, তাহলে অপশন বিটাও হচ্ছে ইনকারেক্ট হয়ে গেল, কারণ এখানে বলেছে নট ফাংশন। তারপরটা দেখি প্রোডাকশন অফ বডি হিট। বডি হিট কিন্তু প্রোডাকশনের জন্য কোনো বোনস বা কার্টিলেজ লাগে না, কারণ বডি হিটটা মানে প্রডিউস করে আর কি মাসেলস থেকে আমরা মানে বডি হিটটা পাই। তো সেখানে হচ্ছে প্রোডাকশন অফ বডি হিট, তাহলে কিন্তু এইটাই কিন্তু স্কেলিটাল সিস্টেমের মধ্যে যেটা পড়ে আর কি বোনস কার্টিলেজ, এগুলোর কিন্তু কোনোটারই ফাংশন নয়, বডি হিট প্রডিউস করে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডিটা দেখে নাও, ওটাও দেখো স্কেলিটাল সিস্টেমের মেইন ফাংশন, যেটা আমরা জেনেছি লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, এখানে শুধু লোকোমোশন দিয়ে দিত, তাহলে এটাও অপশনটা হবে না। তাহলে আমাদের এখানে অপশন কারেক্ট হচ্ছে অপশন সি, ঠিক আছে। তো তারপরে দেখো, তাহলে এটা কিন্তু মানে লাইন বাই লাইন বলবো না আমি এনসিইআরটি থেকে, কিন্তু যদি এনসিইআরটিটা তুমি ভালো করে পড়ে থাকো, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তুমি সহজেই এই আনসারটা করতে পারবে, খুবই সহজ কোশ্চেন। ওকে, দেখো
Question number 7, NEET 2015. Which of the following joint would allow no movement? তো আমি এই জয়েন্টের জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়িয়েছিলাম, জয়েন্ট অ্যান্ড ডিজিজ, মানে আমি লোকোমোশন মুভমেন্টে যারা জানো না তাদের জন্য বলছি, চ্যাপ্টারটা পুরোটাই পড়ানো আছে এনসিইআরটি থেকে, তো তোমরা দেখে নিতে পারো, প্লে লিস্ট করা আছে, সুবিধা হবে দেখে নিতে। এবং যদি পুরো চ্যাপ্টারটা নাও দেখতে পারো, লাস্টের দিকে জয়েন্ট অ্যান্ড ডিজিজ যে জায়গাটা আছে ওখানটা খুব ভালো করে দেখে নেবে। আগের দিনও আমি 5টা কোশ্চেন করাতে গিয়ে ওই জায়গায় প্রচুর মানে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করছি, সেই জন্য আমি কিন্তু আর এই ভিডিওতে আর খুব বেশি বলবো না, তোমরা ওই ভিডিওটা দেখে নিও যদি কারো প্রবলেম থাকে। which of the following joint would allow no movement? এখানে কিন্তু ফাইব্রাস জয়েন্ট হবে কারেক্ট আনসার। ফাইব্রাস জয়েন্ট আমরা জানি হচ্ছে কোনো মুভমেন্ট দেখা যায় না, কার্টিলেজিনিয়াস জয়েন্ট হচ্ছে লিমিটেড মুভমেন্ট, আর সাইনোভিয়াল জয়েন্টে মানে ইচ্ছা মতো আর কি মুভমেন্ট করা যায়, কোনো লিমিটেশন নেই। আর বল অ্যান্ড সকেট জয়েন্ট হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টের এক্সাম্পল, তো সেটা তো কোনো মুভমেন্টের লিমিটেশন নেই, তাহলে আমাদের নো মুভমেন্টে কিন্তু ফাইব্রাস জয়েন্ট হয়ে যাবে, যেটার এক্সাম্পল হচ্ছে আমাদের স্কাল বোন। অর্থাৎ স্কালে যে ফ্রন্টাল, টেম্পোরাল, অক্সিপিটাল বোনসগুলো মানে জয়েন্ট হিসেবে থাকে, ওখানে কিন্তু ফাইব্রাস জয়েন্ট থাকে এবং আমরা স্কালটাকে মুভ করতে পারি না, তাই ওটা ফাইব্রাস জয়েন্ট হচ্ছে। ওকে, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 8, NEET 2016 কি বলছে দেখো, স্মুথ মাসলস আর, হ্যাঁ যেটা বলছিলাম কোশ্চেন নাম্বার 8 NEET 2016। আমার একটু ডিস্টারবেন্স লাগছে, স্ক্রিনের উপর দেখো এরকম স্ট্রাইপ কি আসছে না, তো ওটা বুঝতে পারছি না কেন আসছে, তো ওটাই ঠিক করার চেষ্টা করছিলাম, যাই হোক হলো না, তো ঠিক আছে আমরা পড়ে নিই। কোশ্চেন নাম্বার 8 NEET 2016, স্মুথ মাসলস আর অপশন এ, অর্থাৎ স্মুথ মাসেলের ডেফিনেশন দেখি। অপশন এ হচ্ছে ইনভলেন্টারি, ফিউজিফর্ম, নন স্ট্রাইটেড মাসেল। দেখো ফার্স্টটাই কিন্তু আমার মনে হচ্ছে ঠিক, কারণ স্মুথ মাসেল আমরা পড়েছিলাম, আমি যে লোকোমোশন মুভমেন্টের হোল সিরিজটা পড়েছি ওখানে আমি খুব ভালো করে পড়িয়েছিলাম যে স্মুথ মাসেল হচ্ছে এইরকম কালার, এরকম হয় আর কি, ফিউজিফর্ম মানে হচ্ছে ঠিক এইরকম হয়, দেখাচ্ছি দেখো এরম হয়, মানে উপরটাও ফিউজ করা, নিচেটাও ফিউজ করা। ওকে, আর এই মাঝের বেলিটা একটুখানি মোটা হয়, তো এটাকে বলা হয় ফিউজিফর্ম। নন স্ট্রাইটেড মানে হচ্ছে আমরা কার্ডিয়াক মাসেল এবং স্কেলিটাল মাসেলে আর কি এরম স্ট্রাইটেড মতো দেখেছিলাম, এরম স্ট্রাইটেড মতো এরম মানে এরকম স্ট্রাইশন থাকে। ওকে, তো এটাতে কিন্তু এরকম কোনো স্ট্রাইশন থাকে না, এটা যদি মাসেলসটা হয়, এটা যদি আমি একটা কার্ডিয়াক মাসেল বা স্কেলিটাল মাসেল বলি তাহলে এরকম কিন্তু স্ট্রাইশন দেখা যায়, কিন্তু এটাতে ওরকম স্ট্রাইশন কিছু দেখা যায় না, তো এটা নন স্ট্রাইটেড, ফিউজিফর্ম আর ইনভলেন্টারি, কারণ স্মুথ মাসেল আমরা জানি ইন্টেস্টাইন, তারপর অন্যান্য যে ভিসারাল যে অর্গানগুলো আছে ওখানে স্মুথ মাসেল থাকে, এবং সেটা কিন্তু আমরা নিজের ভলেন্টারিতে আর কি কন্ট্রোল করতে পারি না, সেটা সবই তার কন্ট্রাকশন, রিল্যাক্সেশন সবই হয় ইনভলেন্টারি, তো সেই জন্য ওটা ইনভলেন্টারি। তাহলে ফার্স্ট অপশনটাই যেহেতু আমরা ঠিক পেয়ে যাচ্ছি, আমরা পরের অপশনগুলোতে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। ইনভলেন্টারি, ফিউজিফর্ম অ্যান্ড নন স্ট্রাইটেড, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের যদি কারোর এটাতে প্রবলেম হয় তাহলে তোমরা এক কাজ করো, দেখো আমি এই পিডিএফ থেকে পড়াচ্ছিলাম, তো এখানে দেখো, এখানে তোমরা এই ভিসারাল মাসেলস আর লোকেটেড ইন এই প্যারাটা এই বারেটা পড়ে নেবে, তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে নন স্ট্রাইটেড আছে, এই যে ভলেন্টারি কন্ট্রোল হয় না, নট আন্ডার দ্য ভলেন্টারি কন্ট্রোল, তো আমরা তো দুটো পেয়ে গেলাম। আর ফিউজিফর্মটা এখানে লেখা নেই, তো ওটা আমি বলে দিয়েছিলাম, ছবি দেখিয়েছিলাম, তোমরা পারলে আমার ভিডিওটা দেখে নিও, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো কোশ্চেন নাম্বার 9 NEET 2016 কি বলছে, অস্টিওপোরোসিস। দেখো আবার সেই ডিজিজের ওখানে কোশ্চেন, ওই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জয়েন্টস অ্যান্ড ডিজিজ। তো কোশ্চেন কি, অস্টিওপোরোসিস অ্যান্ড এজ রিলেটেড ডিজিজ অফ স্কেলেটাল সিস্টেম মে অকার ডিউ টু, অপশন এ, অর্থাৎ অস্টিওপোরোসিস এবং এজ রিলেটেড ডিজিজ কি জন্য অকার হয়, সেটা হচ্ছে অপশন এ। তো এটার ফার্স্টই আমি আনসারটা ভেবে নেব যে অস্টিওপোরোসিস আমার ছিল হচ্ছে এজ রিলেটেড ডিজিজ, এবং সেটা হচ্ছে ডিক্রিজ ইস্ট্রোজেন লেভেলের জন্য হয়ে থাকে, এবং এটা হচ্ছে মেয়েদের বেশি হয়, কারণ মেনোপজের পর তাদের ইস্ট্রোজেন লেভেলটা অনেকটা কমে যায়, এবং সেই জন্যই তখন ডিক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেনের জন্য অস্টিওপোরোসিস হয়ে থাকে। তো অপশন এ বলছে ইমিউন ডিসঅর্ডার এফেক্টিং নিউরোমাস্কুলার জাংশন লিডিং টু ফ্যাটিক, এটা কিন্তু কারেক্ট আনসার নয়।
এটার ডিজিজটার নাম হচ্ছে আমরা পড়েছিলাম, যেটা হচ্ছে মায়াস্থেনিয়া গ্রেভিস। সেটা হচ্ছে একটা ইমিউন ডিসঅর্ডার এবং তাতে নিউরোমাস্কুলার জাংশনটা হচ্ছে অ্যাফেক্টেড হয়, এবং তার জন্য আমাদের নিউরোমাস্কুলার জাংশন অ্যাফেক্টেড হওয়ার জন্য নিউরনস থেকে হচ্ছে আমাদের সিগন্যালটা আসে না এবং মাসেল হচ্ছে কন্ট্রাকশন হয় না, ফলে ফ্যাটিক দেখা যায়, অর্থাৎ দুর্বল ভাব দেখা যায়। তাহলে আমাদের এই অপশনটা কিন্তু হবে না, এটা হচ্ছে ভুল আনসার। তারপর অপশন বি হচ্ছে হাই কনসেন্ট্রেশন অফ Ca2+ অ্যান্ড Na+। এটার জন্য হাই কনসেন্ট্রেশন অফ Ca2+, ফার্স্ট হচ্ছে Ca2+ Na+ দুটো একসাথে হাই কনসেন্ট্রেশন হয় না। আর যদি Ca2+ হচ্ছে হাই কনসেন্ট্রেশনে থাকে তাহলে হচ্ছে আমাদের টিটেনি দেখা যায়, তাহলে এই অপশনটাও হচ্ছে ইনকারেক্ট হয়ে গেল। এবং অস্টিওপোরোসিস আমরা জানি, অস্টিওপোরোসিস হচ্ছে ডিক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন। তো দেখো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, যেটাতে বলেছে ডিক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন। আর তারপরেরটা হচ্ছে অ্যাকুমুলেশন অফ ইউরিক অ্যাসিড লিডিং টু ইনফ্ল্যামেশন অফ জয়েন্ট, অর্থাৎ জয়েন্টসে ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেশন হয়ে ইনফ্ল্যামেশন হয়। তো সেই ডিজিজটাকে আমরা কি বলি, আমরা সেটাও পড়েছি। সব থেকে লাস্টে যে ডিজিজটা ছিল এনসিআরটিতে সেটা হচ্ছে গাউট, আর সেটাই হবে এই অপশন ডি এর মানে ডিজিজটার নাম। কিন্তু এখানে অস্টিওপোরোসিস যেহেতু জানতে চেয়েছে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপর দেখো আমাদের লাস্ট কোশ্চেন, যেটা কোশ্চেন নাম্বার 10 নিট 2016 এসছে, খুব সহজ কোশ্চেন। নেম দ্য আয়ন রেসপন্সিবল ফর আনমাস্কিং অফ অ্যাক্টিভ সাইট ফর মায়োসিন ফর ক্রস ব্রিজ অ্যাক্টিভিটি ডিউরিং মাসেল কন্ট্রাকশন। অর্থাৎ মাসেল কন্ট্রাকশনে আমরা যে আমার ভিডিওটা খুব ভালো করে ওখানটা বোঝানো আছে, সেটা হচ্ছে অ্যাক্টিন। আমি বলে দিচ্ছি, অ্যাক্টিনের ওপর একটা মায়োসিনের হচ্ছে একটা অ্যাক্টিনের সঙ্গে মায়োসিন আমরা জানি বাইন্ড করে। তো অ্যাক্টিনের যে জায়গাটায় মায়োসিনটা বাইন্ড করে সেখানটা কিন্তু অ্যাক্টিনেরই একটা মানে স্ট্রাকচার, যেটা হচ্ছে ট্রোপোমায়োসিন, সেটা দিয়ে হচ্ছে কভার্ড থাকে এবং তার উপরে ট্রোপোনিন অর্থাৎ ফুলের মতো কিছু স্ট্রাকচার দেখা যায়। এবার যখন ক্যালসিয়াম মানে নিউরোমাস্কুলার জাংশন দিয়ে আমাদের অ্যাকশন পোটেনশিয়ালটা এলো এবং মাসেলসের সার্কোলেমা এলো এবং সার্কোলেমা থেকে সার্কোপ্লাজম, তারপর ক্যালসিয়ামটা আমাদের রিলিজ হলো। এবারে ক্যালসিয়ামটা রিলিজ হয়ে ট্রোপোনিনের সাথে বাইন্ড করে, ফলে কি হয়, ট্রোপোমায়োসিনের স্ট্রাকচারটাকে ট্রোপোনিনটা বদলে দেয়। ফলে কি হয় যে অ্যাক্টিনের ওপর যে মায়োসিনের যে জায়গাটায় মানে বাইন্ড করা যে জায়গাটা, ওটা হচ্ছে আনকভার্ড হয়ে যায়। ফলে মায়োসিনটা সহজেই অ্যাক্টিনের সাথে বাইন্ড করে এবং কন্ট্রাকশন করে। খুব শর্ট করে বললাম, খুব ভালো করে আমি এটা পুরো ডিটেলসে একটা ভিডিওতে বলেছি। তোমাদের যাদের অসুবিধা হবে তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নিও। তাহলে এখানে হবে নেম দ্য আয়ন রেসপন্সিবল ফর আনমাস্কিং অফ অ্যাক্টিভ সাইট ফর মায়োসিন ফর ক্রস ব্রিজ অ্যাক্টিভিটি ডিউরিং মাসেল কন্ট্রাকশন। অবশ্যই এটা হবে অপশন এ, যেটা হচ্ছে ক্যালসিয়াম। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো এই অবধি রইলো। আবার মোটামুটি ওই 5-6টা দেখো আমাদের 2016 অবধি হয়ে গেছে অলরেডি। এবারে আমাদের 2017, 18, 19 তিনটে ইয়ার বাকি আছে, তো ওটা আমি পরের একটা ভিডিওতে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।